আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো আমার মুরগিতে মুরগির নিচে যে ডিমগুলো দিয়েছি ওইগুলোতে কয়টা ভ্রূণ আসছে এবং কয়টাতে আসে নাই। এই মুরগিটার নিচে আমি 18টা ডিম দিয়েছিলাম এবং দুইটা বাদে আর আলহামদুলিল্লাহ সবগুলোতে ভ্রূণ আসছিল। এই যে দেখেন আমি কিভাবে চেক করতেছিলাম, এবং এর পাশেই কিন্তু আরেকটা মুরগি আছে, ওইটার নিচে আমি দিয়েছিলাম 19টা ডিম। যে দুর্ভাগ্যবশত ওইটা থেকে মাত্র 11টা ডিমে ভ্রূণ আসছে এবং আর 7টা ডিমে ভ্রূণ আসে নাই। এই যে দেখেন মাশাআল্লাহ ডিমগুলোতে ভ্রূণ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এটা মূলত মাকড়সার মতো জাল থাকবে এবং কালো একটা অংশ থাকবে। আর এই ডিমগুলোর বয়স আজকে 6-7 দিন এরকম মতো। এই যে দেখেন ডিমগুলো এগুলোতে ভ্রূণ আসছে এবং পাশে যে ডিম দুইটা ওইগুলোতে ভ্রূণ আসে নাই। তারপর আমি চেক করার পর ডিম যেগুলোতে ভ্রূণ আসছিল ওইগুলো মুরগির নিচে দিয়ে দিছি। আমি সাধারণত 18 থেকে 22টা ডিম দিয়ে আমার মুরগিকে বসাই মুরগির ওজন এবং সাইজের ভিত্তিতে। আর এখানে যে দুইটা মুরগি আছে এগুলো কিন্তু আমি একদিনে বসাই নাই। একটা যে ডান পাশের যে মুরগিটা ওইটা কিন্তু 2 দিন আগে বসাইছি ডিমগুলো, এবং বাম পাশেরটা 2 দিন পরে বসাইছি। যাই হোক, চেক করার পর ডানটার মধ্যে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাইছি, কিন্তু বামটার মধ্যে ওইরকম ভালো রেজাল্ট পাই নাই। এরকম হয়। যাই হোক, দুইটা মুরগির ডিম চেক করার পর আমি দেখলাম যে মোট 9টা ডিমে ভ্রূণ আসে নাই, একটার নিচে 2টাতে এবং একটাতে 7টাতে। আর আমি ডিম একবার চেক করার পর যেগুলোতে ভ্রূণ থাকে না বা ডিমের ভিতরে ভ্রূণ নষ্ট থাকে ওইগুলো কিন্তু আবার চেক করি, এবং দ্বিতীয়বার চেক করার পরে দেখলাম যে 2টাতে ভ্রূণ আছে দেখা যাচ্ছে আর কি। ওইগুলো পরে রেখে দিছি, এবং এই পরে এই 7টা ডিম আছে, এই 7টার মধ্যে 4টা নষ্ট, 4টার মধ্যে ভ্রূণের যে পার্সেন্টেজ ওটা ভালো ছিল না, লাল দাগ পড়ে গেছে বা ওইগুলো থেকে বাচ্চা ফুটবে না, এবং 3টা ভালো আছে, 3টা টোটালি ভ্রূণ নাই, ওইগুলো আমরা খাইতে পারবো। তো এই 3টা আমি আলাদা রেখে দিয়েছি, ওইগুলো আমরা খাবো ইনশাল্লাহ। আর এই 4টা ডিম আমার কোয়েল পাখিকে ভেঙে দিয়ে দিব। আর এই যে দেখেন কোয়েল পাখিকে ভেঙে দিয়ে দিয়েছি 4টা ডিম, আর ওরাও খাচ্ছে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।